দেখো আমি একটা রোল আপ প্যানে বানিয়েছি। আচ্ছা, এখানে ও আপনার শুধু নিচে মনে হচ্ছে একটু সমস্যা আছে, ডিস্ট্রিবিউশন মানে কন্টাক্ট ডিটেলসটার ডিস্ট্রিবিউশন একটু সমস্যা, তাছাড়া সব ঠিক আছে। আচ্ছা লাইনগুলো যে ডিস্ট্রিবিউশন আছে এটা ঠিক জি হয়নি জি মনে হচ্ছে, দেখে মানে দেখে মনে হচ্ছে, অরিজিনাল ফাইলটা দেখলে বোঝা যাবে আর কি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। বাকি ঠিক আছে, ভালো হয়েছে। আর আপু একটা বানিয়েছিলাম বিজনেস কার্ড, কালার কম্বিনেশন কি ঠিক আছে? কালার কম্বিনেশন হ্যাঁ ঠিক আছে, দুইটা কালারের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছেন, ভালো লাগছে। আইকন গুলো এই যে এখানে অন্য একটা কালার যেহেতু দিলেন, সাদা। কালারটার মধ্যে সাদা দিলে বোধহয় ভালো লাগবে। আচ্ছা, আর একটা আপু কন্টেস্ট করছিলাম আর কি লোগোর। ও এইচএসসি, এটা আমিও করছিলাম। আচ্ছা, এটা একটু লম্বা হয়ে গেছে, একটু যদি এইচএসসি টা একটু করা যায়, ছোট করা যায়, আচ্ছা ঠিক আছে। তাহলে বোধহয় ভালো লাগবে। এটার উইনার ঘোষণা করে দিয়েছে ম্যাম অলরেডি। হ্যাঁ হ্যাঁ এটা করে দিচ্ছি দেখলাম। যে কোনো একটা নেন, যে কোনো একটা নিলেই হচ্ছে, রাইট ক্লিক করেন, হুম রাইট ক্লিক করার পরে এখানে ইনস্টল ফর অল ইউজার্স এটা দেন। হ্যাঁ, এইবার হচ্ছে এটা কি কি নিলেন, ল্যাটো হেভি তাই না? হুম হুম এবার আপনি এআই অথবা ফটোশপ যে কোনো এক জায়গায় সার্চ করে দেখেন পাচ্ছেন কিনা। ম্যাম, ওই যে এক্সামের কথা বলছিলেন, ওইটা কবে কি করবেন, মানে দিবেন লিংকটা? এক্সামটা দিয়ে দিই সে ফাইবারে। আপনাদের লিংক দেয়া নাই গ্রুপে? সুমাইয়া লিংক দিয়েছে তো মনে হয়। খুঁজছিলাম, পেলাম না তো। সুমাইয়া দিয়েছেন সম্ভবত, আর যদি না দিয়ে থাকে তাহলে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। সুমাইয়াকে বলেছিলাম দেওয়ার জন্য, দিয়েছে কিনা আমি দেখবো, দেখে যদি না দিয়ে থাকে তাহলে দিয়ে দিব। সার্চ মোস্টে রয়েছে। পেয়েছেন? ল্যাটো হেভি, হ্যাঁ এসছে এই যে। হ্যাঁ, তো প্রত্যেকটাই এভাবে ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ম্যাম এই যে দেখেন, এইটা করছিলাম টি হুম, টি এর জন্য। কনসেপ্টটা কি? একটা হচ্ছে কি জানো, টিনদের জন্য, একটা হচ্ছে প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠান যেটা এনলাইটমেন্ট না কি যেন একটা প্রতিষ্ঠান, বিইএটি আচ্ছা, ফুল তো যেখানে পড়তে। এখানে টিমের ব্যাপারে বলা আছে, এনলাইনমেন্ট বলা আছে, তাহলে এখানে কিন্তু একটা লাইভলি কিছু ইউজ করা উচিত। হ্যাঁ, ওটা আমি ফুল করি নাই, মানে করতে করতে রেখে দিছিলাম। আচ্ছা, এটা যেটা কনসেপ্ট, এটার যে কাজ করছেন এটাও খারাপ হচ্ছে না, এটাও ভালো হচ্ছে, but আরেকটু লাইভলি আর একটু এনলাইটেন্ড ফিল আসতে হবে, তাহলে আরো আমি ভালো হবে। দেখছিলাম যে অ্যাটলিস্ট টিটা কেমন হয় আর কি। তাহলে এইভাবেই করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন কিন্তু বেশি সুন্দর বানাবে, যে কোনো একটা ব্যানারে বা যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করেন, তাহলে ভালো লাগবে বেশি।
আবার অনেক সময় দেখা যায় যে পুরো পেজটাই দেখা যাচ্ছে যে একটু বেশি সাদা মনে হচ্ছে, পুরো পেজটার উপরেই একটা শেপ দিয়ে দিতে পারেন, অপাসিটি কমাই দিতে পারেন। এটা টেকনিক। ডিজাইন করার পরে এটা দেখতে ভালো লাগছে না বা এটা একটু বেশি ব্রাইট মনে হচ্ছে, চেঞ্জ করে দিলেন, ভালো লাগছে। আর এটা যদি গিগে ব্যবহার করতে চান তাহলে গিগ ইমেজের যে সাইজ সেই রেশিও অনুযায়ী করে নেবেন। আচ্ছা আপু ঠিক আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল, বলেন। জেপিজি সেভ করলে জেপিজিতে যদি আমি পাথ করে সেভ করি তাহলে তো ওটা সেভ থাকে, কিন্তু ওটা এক্সপোর্ট করলে সেভ থাকবে না? এক্সপোর্ট করলে মানে ক্লিপিং পাথের কথা বলছেন? জি জি। আচ্ছা, এক্সপোর্ট করে জেপিজি করলেও তো থাকার কথা। করে দেখতে হবে, আমি আসলে এক্সপোর্ট থেকে করে দেখি নাই, কারণ এখান থেকে তো সেভ অ্যাজ করেই করা যায়, সেভ অ্যাজ করেই বেশি করা হয়, এক্সপোর্টটা করে দেখা হয়নি। করে দেখেন একবার, ট্রাই করে দেখলে বুঝতে পারবেন হবে কিনা। এক্সপোর্ট অ্যাজ দিলে থাকতেছে না। আচ্ছা, তার মানে আপনি সেভ অ্যাজ করলেই থাকবে, এক্সপোর্ট করলে থাকবে না। ম্যাম, জি বলেন। আমার বিদ্যুৎ চলে গেছিল তো এই জন্য আসতে পারিনি। আমার মানে হোমওয়ার্ক দেখাতাম। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, জুম করেন একটু। আপনার তো একটা দেখেছিলাম এইটার, তাই না? একটা দেখছিলাম আর একটা বাকি ছিল। জি ম্যাম, একটা দেখছিলেন আর একটা বাকি ছিল। আচ্ছা, ঠিক আছে। গ্রেডিয়েন্টটাও এখন ঠিক আছে। ওকে। আর কাজ করা আছে না এটাই? আচ্ছা, এখানে দেখেন একটু সরে গেছে, একটু ওয়েট করেন ইতি। এই যে আর্টবোর্ড থেকে একটু সরে গেছে সেকেন্ডটাতে, এটা একটু বাম দিকে সরবে, এই নিচের শেপটা গ্রেডিয়েন্ট যেটা দিয়েছেন ইয়েলো। হ্যাঁ, এটা সিলেক্ট করে একটু বামে সরাই দিতে হবে, ডান দিকে বাইরে চলে গেছে আর বাম দিকে একটু দেখেন এখানে সাদা অংশ দেখা যাচ্ছে, আর্টবোর্ড দেখা যাচ্ছে, একটু সরবে এটা। জি ম্যাম, বুঝতে পারছি। লেফট অ্যারো প্রেস করেন তাহলেই হবে, অ্যারো দিয়ে সরাই দেন, অ্যারো বাটন প্রেস করেন তাহলেই হবে। হয়ে গেছে। ওকে, নিচের দিকে স্ক্রল করেন, নিচে আর কোনো প্রবলেম আছে কিনা। ওকে, ঠিক আছে।
ওকে, ওকে, ঠিক আছে। আর এটা বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। জি ম্যাম। এখানে তো এই যে লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কালার কম্বিনেশন। একটু জুম করেন। ফটোশপে মকআপ করেননি, ইলাস্ট্রেটরের মকআপ ব্যবহার করছেন? ম্যাম ওই যে সেদিন ক্লাসে নাকিব ভাই না কে দিছিল যেটা ওটা ব্যবহার করছিলাম। ওকে, ভালো লাগছে, বাট এখানে লেখাগুলো পরিষ্কার না, বোঝা যাচ্ছে না। এই যে আপনি এই বিশেষ করে লেটার হেড যেটা করছেন, লেটার হেডের এই পিছনের যে এসটা, এটার অপাসিটি আরো কমাই দিলে ভালো লাগবে। আচ্ছা ম্যাম। ম্যাম রেড কালারের যেগুলো করো এগুলো কি অপাসিটি কমানো আছে কি কি? রেড কালার গুলোর অপাসিটি কমানো নাই, কিন্তু একটু মানে এখানে রেড এর উপরে যে সাদা ফন্ট দিয়ে লেখা হয়েছে, ছোট ছোট যে লেখাগুলো, সেগুলো একেবারে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার না। এই জন্য কিন্তু এগুলো ডিজাইনটা খুব আরেকটু বড় ভালো করব? লাগছে। না, আর একটু বড় করে দিলে তো এখানে হবে না, এটা হচ্ছে আপনার যে কালারের উপরে লিখেছেন এই কারণে এমন লাগছে হয়তোবা। আর একটা কাজ করতে পারেন, তাহলে কালার চেঞ্জ করে দেব? কালার চেঞ্জ না করে আর একটা কাজ করতে জি পারেন, ম্যাম। যে কালার দুইটা সুইচ করে দেন, এই কালারটা এই পাশে আর এই কালারটা এই পাশে, সুইচ করে দিয়ে দেখেন কেমন লাগে। এটা ঠিক আছে, এটা ভালো লাগছে। আচ্ছা ম্যাম। এটাও মোটামুটি ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এগুলোও ভালো লাগছে। এটাতে একটু বেশি সমস্যা মনে হচ্ছে, বাকিগুলো মোটামুটি ঠিক আছে। আর এই তাহলে নিচে যে ম্যাম এসটা দিয়েছেন, এটার অপাসিটি আরো কমাই দিয়েন, 30% মতো দিবেন। 30% দিলে ওয়াটারমার্কের মতো আসে। 30% বা তার কম, 30% এর বেশি দিলে একটু বেশি দেখা যায়। আচ্ছা ম্যাম, এই তিনটাই করছিলাম ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আরেকটা। মানে ক্লাসে কি নতুন কিছু শিখাইছেন? আমি প্রথম থেকে না, আমি শুনিনি। ক্লাসে আজকে নতুন টপিকে যাই নাই। আজকে আপনাদের বিজনেস কার্ড এন্ড স্টেশনারি এবং রোল আপ ব্যানারের কাজগুলো শেষ হয়ে গেলে সামনের দিন থেকে আমরা নতুন টপিকে যাব। তাহলে ম্যাম ওই যে আমার সেই দিন মানে স্টেশনারি ডিজাইন করছিলাম, বলছিলেন নাকি সমস্যা আছে, তাহলে আমি হুম, ওইটা প্র্যাকটিস করব? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।
যারা যারা কাজ করছেন স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। ম্যাম স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করলে আমার পিসিতে একটু সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে করেন, সমস্যা নেই। ম্যাম গ্রামীণ ফোন কোম্পানি যে ফোনটা ইউজ করে এটা কি বলতে পারেন? আপনি আগে ছবিটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে ফন্ট ইমেজ সার্চ দেন। ম্যাম নাম খুঁজে ইমেজ সার্চ দিলে আপনি হচ্ছে ওখান থেকে নামটা পেয়ে যাবেন। নাম পেয়েছি কিন্তু ফ্রি ডাউনলোডের কোনো অপশন পাচ্ছি না ওই ফোনটা। আচ্ছা আপনি নামটা আমাকে চ্যাট বক্সে লিখে দেন, আমি খুঁজে দেখছি। আচ্ছা আপনারা ফন্টে ইমেজ সার্চ দেওয়াটা শিখবেন, কারণ এটা আপনাদের বারবার কাজে লাগবে। যে কোনো একটা ফন্ট দেখেছেন, ফন্টটা ভালো লাগছে, কিন্তু ওটা ব্যবহার করবেন কিভাবে? আগে ইমেজ সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে যে নামটা কি, তারপর ওটা খুঁজে বের করতে হবে যে ফ্রি কোথাও আছে নাকি প্রিমিয়াম। ম্যাম এটা একটু লম্বা লম্বা লাগতেছে না? ওয়েট করেন, দেখছি। কার্ডটা ইমেজ জি সাইজ থেকে মাপটা দেখেন তো ঠিক আছে কিনা। আমি ইমেজ হচ্ছে থেকে ইমেজ সাইজ। ইয়াতে করছি কি বলে মকআপে বসালাম। আচ্ছা আপনি ইমেজ সাইজটা চেক করেন, তাহলে বোঝা যাবে। পিক্সেলে আছে, ইঞ্চিতে করেন, ইঞ্চিতে করে দেখেন কত আসতেছে। 3.347 এই জন্য 3.5 করে দেন আর 2 করে দেন। রেজুলেশন 300 হ্যাঁ এবার ওকে করে দেন, এবার দেখেন চেঞ্জ হয়ে যাবে। স্লো কাজ করতেছে। হ্যাঁ এবার ঠিক আছে। কিছু মকআপে এটা মকআপের প্রয়োজনে অনেকে এভাবে ডিজাইন করে থাকে আর কি, একটু থাকে ছোট বড়।
কি ঠিক দেখা যাচ্ছে নাকি এটার সাথে এটা? Locked error.
আচ্ছা, তানিম আমি আপনার ফন্টটা দেখছি। এবার ঠিক আছে, দেখেন তো মোটামুটি হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে। সেভ করে দেখি। ঠিক আছে। তানিম দেখেন চ্যাট বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, এখানে ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে তো এরর আসছে, আসছে না? এরর আসছে ম্যাম। পেজ নট ফাউন্ড আসছে ম্যাম। তো আমার এখান থেকে তো আমি কপি করেই দিলাম। আচ্ছা আমি অন্য সাইট দিচ্ছি, ওয়েট করেন, আরো অনেকগুলো আছে। আচ্ছা কোনটা লাগবে আপনার, কোয়েন বোর্ড নাকি কোয়েন রাউন্ডেড, কোয়েন কোনটা? ফ্যামিলি হলে ভালো হয় ম্যাম। আচ্ছা দেখছি।
ম্যাম আছেন? জি বলেন। যে এটা দেখেন তো ঠিক আছে কিনা? অ্যালাইন এভরিথিং। লোগোটা আর একটু উপরে হবে মনে হয়। একটু হ্যাঁ, জাস্ট অ্যারো দিয়ে একটু উপরে উঠিয়ে দেন। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ম্যাম লেখাটা কি অ্যালাইনমেন্ট ঠিক আছে দেখেন তো একটু। ক্যানভাসের সাথে অ্যালাইন করে দেন। ক্যানভাস অ্যালাইন। আপনি এই লেয়ারটা সিলেক্ট করে রাখছেন, এখন এই যে অ্যালাইনের উপরে একদম উপরে 3টা ডট দেখা যাচ্ছে না, ওইখানে ক্লিক, এটা এখানে ক্লিক করে এখান থেকে অ্যালাইনের যে অপশন গুলো আছে এখান থেকে অ্যালাইন টু ক্যানভাস করে দেন। অ্যালাইন টু ক্যানভাস করে দিয়ে এবার অ্যালাইন করেন। এবার লেখাটাকেও ক্যানভাসের সাথে দিয়ে দেন। দুইটা একসাথে সিলেক্ট করে একবার সিলেকশন থেকে অ্যালাইন করে নেন, এই দুইটা লেখা অ্যালাইন করে তারপর এটাকে আবার ক্যানভাস অ্যালাইন করেন। কেমন হলো কেন? এটা তো চলে সবগুলো গেছে। সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। আপনি এক কাজ করেন, আপনি আগে ক্যানভাসের সাথে না, আগে আপনি এই 3টাকে একসাথে অ্যালাইন করে নেন, অ্যালাইন করে গ্রুপ করে নেন, তারপর ক্যানভাসের সাথে অ্যালাইন করে দেন। যে অ্যাবস্ট্রাক্টটাকে আগে ক্যানভাসের সাথে করি, দেখি কি হয়। আচ্ছা তানিম, আমি বেশ কয়েকটা সাইটে খুঁজলাম কিন্তু সেম ওইটা পাওয়া যাচ্ছে না, প্রিমিয়াম যেহেতু টাকা দিয়ে না কিনলে হবে না, সিমিলার কিছু পাওয়া যাচ্ছে। আপনাকে আমি একটা লিংক দিচ্ছি, দেখেন সিমিলার এটা দিয়ে কাজ হয় কিনা। ওর আশপাশে কিছু একটা হলে আমি একটা পাইছি অবশ্য। সিমিলার কিছু আছে এখানে, দেখেন সিমিলার বেশ কিছু আছে, এখান থেকে হয়তো পেয়ে যাবেন। অনেকগুলোই আছে, অনেকটা ওরকম। এত দূর চলে আসছে কেন এটা? একসাথে সিলেক্ট করছেন, দুইটা সিলেক্ট তো। তিনটা তিনটা একসাথে করবো তাহলে? হ্যাঁ 3টা একসাথে সিলেক্ট করেন। হ্যাঁ এবার অ্যালাইন করেন।
এখন অ্যালাইন টু আর্টবোর্ড আছে কিনা, অ্যালাইন টু ক্যানভাস আছে কিনা ওটা চেঞ্জ করে নেন আগে। অ্যালাইন এখন সিলেকশনে হবে, চেঞ্জ করেন অ্যালাইন টু সিলেকশন। সিলেকশন আছে। এটা করে না, না এটা কেন এটা? এটা না, এটা না, এটাতে কাজ করলে তো ভার্টিক্যালি হয়ে যাবে। ভার্টিক্যালি না হরিজন্টালি সেটা তো আগে দেখতে হবে। আচ্ছা, আপনি এটা কি টেক্সট বক্স নিয়ে লিখছেন? হ্যাঁ, টেক্সট বক্স নিয়ে তো লেখা সব। এই জন্যই সমস্যা হচ্ছে। টেক্সট বক্স নিয়ে লিখলে টেক্সট বক্সটা বড় আছে কিনা, টেক্সট বক্স কত বড় সেই অনুযায়ী অ্যালাইন করছে, এই ও জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা। বক্সটা ছোট বড় আছে এই জন্য সমস্যা হচ্ছে। টেক্সট লেখার জন্য তুমি বক্স লাগবে না? সবসময় তো আপনার টেক্সট বক্সের দরকার নাই। যখন আপনি প্যারাগ্রাফ লিখবেন তখন টেক্সট বক্স নেবেন। তখন প্যারাগ্রাফের ভেতরে অ্যালাইন করতে হয়, তখন আমরা জাস্টিফাই করতে পারি না যদি প্যারাগ্রাফ আকারে না লিখি, তখন টেক্সট বক্স নিব। সব জায়গায় তো টেক্সট বক্স লাগবে না। নর্মালি যখন টেক্সট লিখছেন তখন এখানে টেক্সট বক্সের দরকার নাই। যখন প্যারাগ্রাফ আকারে লিখছেন, প্যারাগ্রাফের ভেতরে অ্যালাইনমেন্টের প্রয়োজন হবে, তখন ব্যবহার করবেন টেক্সট বক্স। জাস্ট আর আদারওয়াইজ নর্মালি টেক্সট লিখলেই হবে। আচ্ছা, এখন এটা চেঞ্জ করার দরকার নাই। এখন হচ্ছে টেক্সট বক্সটা ছোট করে দেন দুইটাই, না হলে এইভাবে অ্যালাইন করলে অ্যালাইন ঠিক থাকবে না। টেক্সট বক্স গুলো ছোট করেন, যতটুকুতে আপনার টেক্সট আছে ততটুকুই রাখেন। টেক্সট বক্সটা যদি অতটুকুই থাকে তাহলে অ্যালাইন ঠিকভাবে হবে। যে ফুল ফুল ছোট হয়ে যাচ্ছে। থাক তাহলে। আচ্ছা, এমনিতে অ্যালাইন দেখেন তো, মানে চোখের দেখা হিসেবে ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই সবসময় এখানে প্যারাগ্রাফ ছাড়া টেক্সট বক্স নিবেন না, তাহলে আর পরে সমস্যা হবে না। ঠিক আছে এখন। হুম, হুম, আচ্ছা। আর এই যে ইয়াটা ঠিক আছে, শেপটা হ্যাঁ ঠিক আছে, থাকুক এটাই। কন্ট্রোল সেভ করে দিই। আচ্ছা, এটার কি সাইজ ঠিক করছেন, ইমেজ সাইজ? হ্যাঁ করছিলাম আই থিঙ্ক। চেক করে ও দেখেন। ঠিক করি মনে নাই। হয় না, কারণ এটা লম্বা লাগতেছে। 3.5 and 2. Okay. Okay. Control S. Control S. ঠিক আছে। এখন বাকি রইলো লেটার হেড, এনভেলপ, আরেকটা কি আছে পেন্সিল। আর এটা কি? বুঝতে পারছি। এটা হচ্ছে ক্লিপ। Clip। পেন্সিল আর হচ্ছে খাতা ধরার ক্লিপ। এটা কি ম্যাম? ওটাই আমি ভাবছি যে এটা কি দিয়েছে এখানে। আরেকটা এনভেলপ থাকে, বাট এটা তো এনভেলপ না, এটা লিফলেট টাইপের আর কি। মেলাখানে লেখা রয়েছে, এখন এই লেখাগুলো লরেম থেকে নামাইতে হবে। এখানে আপনি টেক্সট বক্স ব্যবহার করবেন যেখানে প্যারাগ্রাফ আছে। জি বুঝতে আর পারছি। নর্মালি যেগুলো লিখবেন ওগুলোতে লিখলে পরে অ্যালাইন করতে ঝামেলা হবে।
এনভেলপ ফ্রন্ট আর এটা হচ্ছে এনভেলপ ব্যাক। আচ্ছা এটা ব্যাক। মানে দুইটার মাপ এক না, এই জন্য দেখে অন্যরকম মনে হচ্ছিল। জি বাট এনভেলপের ফ্রন্টে এত কিছু থাকে না, এটা এনভেলপ টাইপের করছে বলেছে, এনভেলপে এত কিছু থাকে না, এনভেলপ সিম্পলি ডিজাইন করলেই হবে। স্টেশনারি ওকে। এইটা 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 দেখতেছি তাই না ম্যাম? আমি এখন এই যে হ্যাঁ যেটা অন করলাম। হ্যাঁ, ওকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিলে বুঝতে পারবেন। আপনি যে লেয়ারে আছেন ওইখানে আগের ফাইলটাতে যান, আগের ফাইলটা গিয়ে কন্ট্রোল টি দেন। যদি কখনো বুঝতে না পারেন যে এটাই কিনা, আই অন অফ করবেন অথবা কন্ট্রোল টি দিবেন, তাহলে তো দেখতে পারবেন যে এটাই কিনা। জি সেন্ড করেছে।
অ্যালাইন অপশনটা কই ম্যাম? হারাই গেল। লাইন এখানে যদি না পান মুভ টুলে যেতে হবে, মুভ ছাড়া তো লাইন ও পাবেন আচ্ছা না। আচ্ছা আচ্ছা, সরি দেখিনি। আচ্ছা, আর এখান থেকে যদি নাও পান উইন্ডোতে গেলে পেয়ে যাবেন। পিএসএস লোকরা কাজ করতেছে। আচ্ছা, দরকারি নেই।
ম্যাম, জি বলেন। এটা কেমনই থাকবে দেখেন তো। আচ্ছা, লোগোটা এখানে আবার এতটুকু কেন? এই যে এইটার মতো আর কি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটাও রাখতে পারেন, এমনও রাখতে পারেন। যেমন সেভ করে দেখেন কেমন লাগছে, নাহলে চেঞ্জ করে দেওয়া যাবে। ভালোই লাগছে। রাখতে পারেন, কারণ এখানে তো একবার লোগো দেওয়া আছে। আর জি এখানে ম্যাম, ছোট করে দিতে হচ্ছে। আর একটু ছোট করে দিব নাকি? একটু ডান দিকে সরাই দেন, একদম কর্নারে চলে গেছে। এবার দেখেন মনে হয় ঠিক আছে। জি এবার এখন ঠিক আছে। okay. Next. এই দুইটা পেন্সিল আর এই দুইটা কি করব? এর মধ্যেও দেখেন একটা পেজে ডিজাইন আছে আলাদা। ওপেন করেন, ওপেন করলে বুঝতে পারবেন। দেখি আগে এগুলো আর না হলে যদি আননেসেসারি মনে হয়, ওগুলো তো সাইডেই আছে, ওরা এইগুলো অফ করে দিবেন, ওটা দরকার নেই, বাদ দিয়ে দিলেন তাও হবে। তো হয়। এখানে কি এভাবে লিখে রাখতে হবে হোয়াট ইজ ডিএল? ডিএলটা কি ম্যাম? এটা কি লেটারের ভিতরে থাকে? হ্যাঁ, লেটারের ভেতরে এরকম একটা লিফলেট টাইপের, এখানে হয়তো একটু টেক্সট থাকে, ডিটেলস, আর এখানে হয়তো একটা টাইটেল থাকে, এরকম, আর কিছু না। আমি কি জাস্ট ডিজাইন দিব নাকি লেখাও রাখবো? টেক্সট সহ রাখেন।
ফার্স্ট অফ অল এখানে একটা কি লোগো দিতে হবে প্রি স্টেশনারি মকআপের এখানে? হ্যাঁ, এখানে একটা লোগো দিতে পারেন অথবা শুধু কোম্পানির নামটা দিতে পারেন যেটা লিখছিলেন। ওরকম একটা টেক্সট থাকলো আর নিচে প্যারাগ্রাফ একটু লেখা থাকলো, ব্যাস তাহলেই হবে। ওকে ওকে, ইয়োর কোম্পানি নেম। হ্যাঁ, ওইভাবে লিখলেও হবে। টেক্সট ইউজ করছিলাম এর খেয়াল নাই তো। Arial. ও এটা কি ভালো লাগছে নাকি চেঞ্জ করব? এটা ঠিক আছে, ভালো লাগছে, আমি আপনার কাছটাই দেখছিলাম। ম্যাম আমার কাজটা একটু দেখেন। স্ক্রিন শেয়ার দেন। এখানে যে গ্রেডিয়েন্টটা ইউজ করছেন, এই গ্রেডিয়েন্টটার এই অংশটা আরো একটু ছোট করে দিলে বোধহয় ভালো লাগবে। কোম্পানি নেম ঠিক আছে, এগুলোও ঠিক আছে, বাট এই গ্রেডিয়েন্টটা একটু অন্যরকম লাগতেছে। ম্যাম ব্ল্যাক কালার হবে পেছনে, কিন্তু আমি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতেছি না। আপনি একটা শেপ নেন, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য পুরো একদম আর্টবোর্ডের সমান করে একটা রেক্টাঙ্গেল নেন, রেক্টাঙ্গেল নিয়ে ব্ল্যাক কালার দিয়ে ওটা অ্যারেঞ্জ করে ব্যাকে দিয়ে দেন। ক্যারেক্টারটা কই টাইপের? কন্ট্রোল টি দেন। ও না, সরি, এটা তো ইলাস্ট্রেটর না, ফটোশপ। ফটোশপে ক্যারেক্টার নিয়ে আসতে হবে। এটা উইন্ডোতে যান, বলতেছিলাম। উইন্ডোতে গিয়ে নিয়ে আসেন। হ্যাঁ পাইছি। এই যে এতে কত স্পেস হয়ে গেছে বিটুইন দেম। একটু বড় হবে পূর্বাশা, নিচের দিকে দেখেন সাদা অংশ রয়ে গেছে। হ্যাঁ, ইলাস্ট্রেটর ইজি ম্যাম অনেক। এবার এটা কেমন? এবার রাইট ক্লিক করেন, সিলেকশনে যান, সিলেকশন, সিলেকশন থেকে সিলেকশন টুল, সরি। হ্যাঁ রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, নিচের দিকে আছে দেখেন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে ম্যাম। ঠিক আছে। ম্যাম এবার ঠিক আছে এটা? আগের থেকে একটু বেটার, বাট সাদাটাও খারাপ লাগছিল না, সাদাটাও ভালো লাগছিল, শুধু মনে হচ্ছিল গ্রেডিয়েন্টটা একটু ঠিক করতে পারলে আরো সুন্দর হতো। আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক করে দিচ্ছি। সাদাটাও ভালো লাগছে, সাদার উপরেও এটা খারাপ লাগছে না। ম্যাম বলেন। আমি একটু লাঞ্চ করে এসে কাজ করি। আচ্ছা ঠিক আছে। ম্যাম এটাকে গিগে দেওয়া যাবে? আর একটু ভালো ডিজাইন করেন, না হলে অর্ডার আসবে কি করে। আচ্ছা, ইনফ্যাক্ট বাকিরাও স্ক্রিন শেয়ার দিয়ে আবার শুরু করেন কাজ।
দেখো ওটা কি ঠিক এই দেখছি। ঠিক আছে হ্যাঁ, এটা ভালো লাগে, বুঝতে পারেন। আচ্ছা, ঠিক আছে।
ম্যাম বাকিগুলো ঠিক লাগছে, কার্ডটা একটু দেখি। ম্যাম একটু সমস্যা হচ্ছে, একটু ওয়েট করুন। আচ্ছা, ম্যাম হ্যাঁ দেখতে পাচ্ছি এখন। কার্ডের ডিজাইন আরো ইমপ্রুভ করতে হবে। মানে প্যাকেজ হিসেবে এটা ঠিকঠাক লাগছে, কিন্তু কার্ডটাই কিন্তু আগে দেখবে, তাই না? কার্ডের সাথে বাকিগুলো অর্ডার করবে, সো কার্ডটা আরেকটু সুন্দর হলে আরো ভালো হয়। এটা ঠিক আছে, আচ্ছা মোটামুটি আরো ভালো হবে ডিজাইন। ডিজাইন চিন্তা করতে হবে, ডিজাইন কনসেপ্ট কিভাবে ডিজাইন করবেন, কনসেপ্ট আরো ভালো করতে হবে। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম বলছি যে বলেন। যে দুইটা করছি একটা কি গিগে দেয়া যাবে? আচ্ছা, এইটা একটা, আর একটা ওপেন করেন। আর একটা ফটোশপে ম্যাম। হ্যাঁ আচ্ছা, আপনার কি শুধু ফটোশপ শেয়ার দেওয়া এখন? আচ্ছা, এটা তো ফটোশপেই আছে। জি ম্যাম, ফটোশপে এটা হচ্ছে, ফটোশপে এটা মকআপ করছিলাম, আর ওইটা হচ্ছে আপনার দেখানোর জন্য ইলাস্ট্রেটরে অন করছিলাম। আচ্ছা, ওটা কি আগে যেটা দেখালেন ওইটা, রেড আর ব্লু? জি ম্যাম, জি ম্যাম আগেরটা। আচ্ছা, তাহলে ওটা তো দেখেছি, সমস্যা নেই। এই দুইটার মধ্যে থেকে তাহলে যে কোনো একটা দিয়েন, একটা দিয়েন, আর হচ্ছে আর একটা, আর হচ্ছে আপনার বিজনেস কার্ড আরো ডিজাইন আছে কি? তাহলে একটা দিলেন হচ্ছে এরকম প্যাকেজ আকারে, বাকিগুলো শুধু বিজনেস কার্ড দিলেন, তাও হবে। ম্যাম একটা এই প্যাকেজ হিসেবে, আর একটা হচ্ছে শুধু বিজনেস কার্ড, আর মানে যেটা প্রথম যেটা দেব প্রথম যেটা সেটা থাম্বনেইল কিভাবে হিসেবে ডিজাইন করবো দিবেন, একটু থাম্বনেইল বুঝতে হিসেবে দিলে, থাম্বনেইল হিসেবে দিলে কিভাবে দিবেন বলি। থাম্বনেইল হিসেবে যদি দেন তাহলে এই যে এরকম সাইজের একটা পেজ নেওয়া আছে, পেজের উপরে দুইটা কার্ড এখানে বসালেন, ঠিক আছে? এখন কোন পাশে দিবেন সেটা আপনার ইচ্ছা। দুইটা কার্ড বসায় এটার একটু শ্যাডো দিয়ে দিলেন হালকা, তাহলে মকআপের মতো দেখতে লাগবে। এরপরে আপনি এখানে আপনার সার্ভিস গুলো লিখলেন, বিজনেস কার্ড, তারপর লেটার হেড, তারপর কি এনভেলপ, এইভাবে পরপর সার্ভিসেস গুলো লিখলেন, লিখে তারপরে দুইটা যদি জায়গা থাকে ব্যাচ বসাই দিলেন, আর ফাইবারের লোগো দিয়ে দিলেন, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ম্যাম। আর একটা গিগ আপনারা পাবলিশ করবেন, সেটা শুধু একটা ইমেজ দিয়ে করলেই হবে। ওখানে উপরে লিখবেন গ্রাফিক ডিজাইন, আর যতগুলো কাজ আপনারা শিখবেন বা শিখছেন সবগুলো লিখবেন, লিখে একটা গিগ দিবেন, ওটার সাব ক্যাটাগরি আমরা দিব আদার। তাহলে সব ধরনের কাজের বায়ার রিকোয়েস্ট আসবে। আচ্ছা ম্যাম। তাহলে যে কোনো ধরনের কাজের জন্য আমরা কি করতে পারবো, অফার পাঠাতে পারবো, মানে দ্রুত অর্ডার পাওয়া সম্ভব হবে। তো সেইভাবে আগাতে হবে। ভালো লাগছে। আর স্টেশনারি ওইটা তো দুইটা করা আছে, আমার ওটা কি আরো করা লাগবে? হ্যাঁ, তিনটাই তো ইমেজ ব্যবহার করবেন আপনার, দুইটা যদি করা থাকে, আর এই কার্ডটা দিয়ে আপনি একটা তাহলে থাম্বনেইল রেডি করেন। থাম্বনেইল কিভাবে রেডি করবেন, আপনি হচ্ছে গিগ ইমেজের যে রেশিও অনুযায়ী একটা পেজ নেবেন জি ফটোশপে, নেওয়ার পরে এই যে কার্ডটা, দুইটা কার্ড বসাবেন উপরে নিচে করে, এক পাশে যে কোনো এক পাশে বসাই দিয়ে, তারপর ওখানে একটু হালকা শ্যাডো ব্যবহার করলেন, তাহলে মকআপের মতো দেখতে লাগবে। তারপর জি বাম পাশ দিয়ে স্টেশনারি আইটেম গুলোর নাম লিখে দিবেন। আর যদি জায়গা থাকে ফাইবারের লোগোটা ব্যবহার করলেন, দু একটা ব্যাচ যদি ইউজ করার জায়গা থাকে তাহলে ব্যবহার করবেন, না হলে দরকার নেই। তাহলে একটা থাকলো থাম্বনেইল, আপনি জি কি কি স্টেশনারি আইটেম দিবেন সেগুলো লেখা থাকলো, আর একটাতে থাকলো শুধু বিজনেস কার্ড। যদি আপনার কাছে আরো ডিজাইন করা থাকে একটা বিজনেস কার্ড, বা দুইটা যদি প্যাকেজ ডিজাইন করা থাকে তাহলে দুইটা প্যাকেজই দিয়ে দিলেন।
আচ্ছা ঠিক আছে। তাহলেই হবে। আমার এই 2টা হচ্ছে বিজনেস কার্ড বানানো ছিল, মানে আচ্ছা কন্টেস্ট করছিলাম তার জন্য। এই 2টা একটু দেখবেন দেয়া যায় কি? আচ্ছা, ডিজাইন আরো সুন্দর করতে হবে। ডিজাইন আরো ইউনিক, আরো সুন্দর করতে হবে, কারণ ওই গিগের ইমেজ গুলো দেখে তো আপনাকে অর্ডার দিবে। আর একটু ভালো জি কনসেপ্ট ম্যাম। চিন্তা ভাবনা করেন। যেহেতু আজকে গিগ করা হচ্ছে না, পরশু গিগ করবেন, সময় পাচ্ছেন, আর একটু ভালোভাবে ডিজাইন করার চেষ্টা করেন, কারণ গিগ তো আমরা পরে আর এডিট করতে পারবো না। জি ম্যাম। এটা ভালো হয়েছে, এটা দিতে পারেন। তবে এই যে ক্লিনিক ডেটস গুলো, যেগুলো ডেটস গুলো আর একটু নিচে দিয়ে দেন, উপরের অংশটা আর নিচের অংশের মার্জিনটা ঠিক। আচ্ছা ম্যাম, কিন্তু এইগুলো তো ক্লিনিক ডেটস গুলো তো দেয়া যাবে না। এগুলো তো হচ্ছে একজনের যে এগুলো আপনি কন্টেস্ট। চেঞ্জ করে দিয়েন, তাহলেই হচ্ছে। মানে ডিজাইন গুলো ঠিক রেখে বাকিগুলো, আর তথ্যগুলো বদলে লেখাগুলো দিয়েন। চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ছবিটা আর হচ্ছে আপনার ডিটেলস গুলো চেঞ্জ করে দিয়েন, ডিজাইন থাকুক। আচ্ছা ম্যাম, এটা কি দেয়া যাবে গিগে? হ্যাঁ, দেয়া যাবে। যে বললাম যে নিচের, এই যে নিচে যে কার্ডটা, এই কার্ডটা হচ্ছে উপরের যে মার্জিন আর নিচের মার্জিনটা ঠিক করতে হবে। আর ওনার যে পার্সোনাল ডিটেলস গুলো ছিল, এই ডিটেলস গুলো বাদ দিয়ে আপনি আপনার মতো করে কিছু টেক্সট লিখে দিবেন আর ছবিটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা ম্যাম। ম্যাম, সমস্যা হচ্ছে যে নিজে থেকে ডিজাইন করার সময় কনসেপ্ট মাথায় আসছে না, তাই না? লোগোর ক্ষেত্রে। জি ম্যাম, বুঝতে পারছি না। দেখি এটার দু জন্য এক। আপনাকে প্রচুর ডিজাইন দেখতে হবে। আপনাদের কিন্তু প্রথম থেকেই বলেছি যে প্রতিদিন 20 মিনিট, আধা ঘন্টা সময় নিজের জন্য রাখবেন, শুধু ডিজাইন দেখার জন্য। জি ম্যাম, দেখছি, মানে নতুন একটা করার আগে কিছু ডিজাইন দেখি, কিন্তু মনে হয় কি যে কোনটা কিভাবে করব, আবার কপি হয়ে যাবে নাকি কারোর সাথে মিলে যাবে না না, নাকি। 100% যদি না মেলে, তাহলে কপিরাইটের প্রবলেম হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম নিয়ে বসে বসে কাজগুলো দেখেন। কাজগুলো দেখলে অনেক কিছু মাথায় আসবে, যে একটা ব্রোশিয়ারে একরকম ডিজাইন দেখছিলেন, আর একটাতে আরেক রকম দেখছিলেন, দুইটা তিনটা কম্বাইন করে একটা ডিজাইন আপনার মাথায় চলে আসবে। আচ্ছা ম্যাম। তাহলে ম্যাম, গিগ পাবলিশ করার জন্য আমার ওই থাম্বনেইলটা আগে রেডি করতে হবে। আচ্ছা, থাম্বনেইলটা রেডি করেন। আর আরেকটা যে গিগ দিব আমরা বলছি, যে সাব ক্যাটাগরি। আর আমি দেখি ম্যাম আরো নতুন কিছু বিজনেস কার্ড যদি তৈরি করতে পারি ভালো, আপনাকে দেখাই মানে গিগের জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম। আর আপনারা যদি মনে করেন যে কাজ করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমার রবি মঙ্গল বৃহস্পতি যে ব্যাচের ক্লাস থাকে ওখানেও জয়েন করতে পারেন। আমি ওদেরকে যে সময় কাজ দেখাবো, ওই সময় আপনারা নিজের মতো কাজ করলেন, ক্লাসের ফাঁকে ফাঁকে দেখাই নিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা ম্যাম। ম্যাম বলেন। বলছি, এই দেখেন, এটা লাস্ট A4 সাইজের এটা। ওকে। কিন্তু কথা হচ্ছে যে এই যে রেক্টেঙ্গেলটা নিছি, হ্যাঁ, এটাতে যখন স্ট্রোক বাড়াচ্ছি তখন একটু ঘোলা মতো হয়ে যাচ্ছে। মানে 1.5 আছে, তো এখন 1 আছে, 1.5 করলাম। হুম, ইন্টার টেপ করার পরে এই দেখেন, মানে এটা একটা দাগ মতো চলে আসতেছে। এই যে জুম করলে এই দেখেন। বুঝতে পারছি। আপনার এখানে ফটোশপে স্ট্রোকটা নেওয়া আছে মনে হয়, গ্যাপ দেওয়া আছে। আপনি স্ট্রোকের অপশন গুলো চেক করতে হবে। উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে দেখেন এই যে এখানে ড্যাশ লাইন নেওয়া আছে মনে হয়, ঠিক করে দেন। এবার ঠিক আছে, দেখেন। হ্যাঁ, ঠিক আছে। এটা কি ঠিক লাগছে? হ্যাঁ, সেভ করেন, সেভ করে দেখেন, মকআপ ফাইলে দেখেন কেমন লাগছে। ঠিক আছে। এটা কি রাখবো মানে হ্যাঁ, এটা গিগের রাখেন। জন্য? হ্যাঁ, গিগের জন্য এটা রাখতে পারেন। আর এটার ইমেজ সাইজটা চেক করে নিন। গিগের ইমেজ সাইজের যে রেশিও, সেই রেশিও মেনটেন করে নিন। ভুলে গেছি।
ওইটা হচ্ছে 682। হ্যাঁ এই যে ম্যাম এটা। হ্যাঁ এখন ঠিক আছে। এটা তাহলে জেপিজি সেভ করে রেখে দেন। এই পেন্সিল দুইটা কালার চেঞ্জ এটাতে কালার করার চেঞ্জ পর দেখি দেখেন আছে পেন্সিলস, বোধহয়। এই যে পেন্সিলস কালার আছে এখানে, ক্লিপস কালার এন্ড কার্ড এজেস। জাস্ট শুধু সিলেকশন করে চেঞ্জ করে দিলেই হবে। কার্ড এজেস মানে কি? এই যে এটার কি বোঝাচ্ছে যে এজেস বলে কর্নার দিয়ে আপনার এখানে তো আরো অনেক কম্পোনেন্টস আছে, সেইগুলোর জন্য হতে পারে। এই যে পেন্সিল কালার, এখান থেকে কালার চেঞ্জ করলেই হয়ে যাবে। চেঞ্জ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই এজেস এটা বুঝাচ্ছে না। ওকে ডান ম্যাম। জেপিজি করে রেখে দেন, তাহলে আপনার তো একটা কমপ্লিট হয়ে গেল। আর বিজনেস কার্ড আছে, বিজনেস কার্ড থেকে একটা নিতে পারবেন, আর একটা যদি থাম্বনেইল রেডি করেন তাহলে হয়ে যাবে। স্টেশনারির জন্য হচ্ছে একটা রাখি, আর বিজনেস কার্ডের জন্য একটা রাখি, আর একটা থাম্বনেল। হ্যাঁ তাহলেই হবে। ওকে বিজনেস কার্ড ম্যাম কয়টা করা ছিল, তা সেটা তো এখন এর মধ্যে কপি থেকে যেগুলো মানে কপি কাজ, একেবারে কপি কাজ যেগুলো, সেগুলো বাদ দিয়ে
একেবারে কপি কাজ বাদ দিয়ে যেগুলো আছে এর মধ্যে থেকে যেটা আপনার ভালো মনে হয় যে গিগে দিলে ভালো একটা ফিডব্যাক পাবেন বা অর্ডার আসতে পারে এরকম কিছু ডিজাইন চুজ করেন, তারপর আমরা সবাই মিলে আবার দেখবো যে কোন ডিজাইন গুলো ভালো লাগছে, দেখে আরেকটা হয়তো চুজ করে নিন, তাহলে সুবিধা হবে। এই যে একটা বানানো আছে, ম্যাম জি বলেন। এই যে একটা বানানো আছে। আচ্ছা, এখানে প্রথমত আপনার যে লোগোটা, এখানে একটা লোগো ব্যবহার করছেন, এই লোগোটা তো নিজে থেকে তৈরি করা তাই না? হ্যাঁ, যে লোগোটা, আর এই যে এখানে আবার লোগোটা ইউজ করেছেন, আর এখানে নামটা ডেজিগনেশন সবগুলো এক জায়গায় লেখা হয়েছে, এটাও খারাপ লাগছে না, ভালো লাগছে, বাট এইখানে এই যে স্পেসিং গুলো একটু ঠিক করতে হতো। স্পেসিং এই যে ওদেরকে বলেছিল মেবি এই যে দুইটা আলাদা করার জন্য করছিলাম। হ্যাঁ, দুইটা যদি আলাদা 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 করে করেন তাহলে আপনার তারপরেও এই যে মাঝখানে যে অংশগুলো আছে এখান থেকে এই দুইটা একসাথে, তাই তো? জি জি জি, এই এই যে দুইটা যেমন এই যে, একসাথে, মাঝখানে গ্যাপ, তারপরে এই দুইটা একসাথে, তারপরে এখানে আরেকটা। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এই পুরো অংশটা আরেকটু নিচে দিয়ে দিতে পারেন, তাহলে যে নাম এবং ডেজিগনেশনের পরে একটু ফাঁকা থাকতো। স্পেসটা দেখেন এখানে যে আপনি প্রত্যেকটা কন্ট্যাক্ট ডিটেলস এ যে স্পেসটা আছে এখানে কিন্তু সেই স্পেসটা নাই। জি বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এটা আর একটু নিচে দেওয়া যায়, হ্যাঁ না হলে আমি আরেকটা বানাই। হ্যাঁ, তাও হয়। আপনার যদি আরো ডিজাইন টাইম থাকে তাহলে অবশ্যই করতে পারবেন, কারণ আজকে তো আর পাবলিশ আজকে করা হচ্ছে না, টাইম আছে। আজকে তো হবে না, ওই পরশু দিনের জন্য একবারে রেডি করে রাখবো না কয়টা। তাহলে সবগুলো রেডি করে রেখেন, এরপর আমরা সবাই মিলে দেখবো কোনটা ভালো লাগছে, তাহলে সেইভাবে চুজ করে নিয়ে তারপর করা যাবে। সুমাইয়া, আপনি প্রোফাইলে আসছেন না? প্রোফাইল থেকে যে নিচে দেখেন লার্ন লেখা আছে, লার্ন, একটু নিচে স্ক্রল করেন। হ্যাঁ, এখান থেকে এনরোল নাও, নিচে আরেকটু নিচে। হ্যাঁ, এই যে এনরোল নাও, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে ফাইবারের যে কোর্স গুলো আছে আমরা সেই পেজে চলে যাব। এখানে অনেকগুলো কোর্স আছে যেগুলো আপনারা পরে যখন আর্ন করবেন আর কি, তখন আপনার অ্যাকাউন্টে ডলার থাকবে, তখন আপনি চাইলে এই কোর্স গুলো এখান থেকে করতে পারবেন। তো এখন আছে একটা ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সটা আমরা করবো। ফ্রি কোর্সটা ফাইবারের সম্পর্কে ডিটেলস বলে আমাদেরকে। কোর্সটা করলে ফাইবার সম্পর্কে অধিকাংশ ধারণা পেয়ে যাবেন। তবে এই কোর্সটা অনেকদিন ধরে এখানে আছে, তো ভিউ অল কোর্সে ক্লিক করেন। অনেকদিন ধরে আছে, কিছু জিনিসে হয়তো আপনি মিল পাবেন না যেগুলো পরবর্তীতে চেঞ্জ হয়েছে, তাছাড়া সবকিছু সেমই আছে। একদম নিচের দিকে চলে যান, নিচের দিকে আছে। যারা এখনো করেননি তারা দেখে নেন। হ্যাঁ, এই যে লাস্ট একটা ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে ওয়াচ কোর্স। এই একটা একটা করে ভিডিও লেসন শেষ করবেন, আর তারপর কিছু কোশ্চেন আসবে পরপর। বামের অংশটা হচ্ছে সিলেবাস, কতদূর গেলেন বাম থেকে দেখতে পারবেন, কত পার্সেন্ট কমপ্লিট হলো। আর এখানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর ভিডিওগুলো যখন দেখা শেষ হবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিছু কুইজ আসবে, 4টা করে কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস অ্যান্সার কুইজগুলো দিতে। দেওয়ার পরে নেক্সট যাওয়া যাবে? হ্যাঁ, কুইজগুলো দেওয়ার পরে আবার নেক্সট যাবেন।
ট্রাই করে দেখেন, একটা লেসন করেন এখন, তারপর বাকিগুলো ওইভাবেই করতে হবে। ম্যাম এখন করলে অ্যান্সার দিতে পারবো তো? হ্যাঁ, আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা ম্যাম। সব ভিডিওর উপরে, ভিডিওগুলো ভালো করে ভিডিওতে দেখেন, ভালো দেখেন করে এমনিতে। দেখলে এর মধ্যেই কোশ্চেনের অ্যান্সার সব আছে। হ্যাঁ, আর সব এখানে আরেকটা লিংক দিবে, ওখানে ইম্পর্টেন্ট এই যে যা কথা এখানে বলতেছে সেইগুলোরই একটা আর্টিকেল লেখা আছে, সেই লিংকটাও দিয়ে দিবে, তাইলে ওখান থেকেও পড়ে নিতে পারবেন। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা অন রাখেন, তাহলে আওয়াজটা আমরা সবাই শুনতে পাবো। সাউন্ড শোনা যায় না, কম্পিউটার সাউন্ড মনে হয় দেয়া নাই। ম্যাম আচ্ছা, সমস্যা নেই, সাউন্ড না শুনলে অসুবিধা নেই, সবাই নিজের অ্যাকাউন্ট থেকে করে নিবেন, তাহলেই তো হচ্ছে। আচ্ছা ম্যাম, তাহলে সময় করে এক সময়। আচ্ছা, আর অ্যান্সার গুলো সব ভিডিওর মধ্যেই আছে, একটু যদি ভালো করে শোনেন তাহলেই হবে, অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন দেখেন গিগের কি অবস্থা, গিগসে যান, এটা তাহলে পরে করে নিয়েন। প্রোফাইলে যান, প্রোফাইল থেকে গিগসে যান। দেখি আপনাদের তো গিগ পাবলিশ করা ছিল, গিগ কেমন পারফরমেন্স দিচ্ছে। আগের ট্যাবে যান, আগের ট্যাবে গেলে পেয়ে যাবেন। উপরে দেখেন গিগস লেখা আছে। আচ্ছা, ইমপ্রেশন ক্লিক আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, টাইটেলটা লেখা আছে, টাইটেলের উপর একটা ক্লিক করেন। গ্রাফটা দেখি কি অবস্থা। নিচের দিকে দেখেন একটা গ্রাফ দেওয়া আছে, মানে গিগটা কেমন পারফর্ম করছে। ওকে, যখন পাবলিশ করা হয়েছিল শুরুর দিকে খুব ভালো পারফর্ম করেছিল, এখন কিন্তু অনেকটা ডাউন। আপনার কিন্তু মার্কেটিং করতে হবে, মার্কেটিং করেন তাহলে আবার ভালো কাজ করবে। যেটা হচ্ছে লিঙ্কটা যখন ফ্রেন্ডরা দেখতে যাচ্ছে তখন জয়েন করতে বলছে, জয়েন না করলে দেখা যাবে না। জয়েন না করলেও তো দেখা যায়। জয়েন করতে বলছে, তাহলে আপনার লিংক কপি করাতে বোধহয় কোনো অসুবিধা হচ্ছে। আচ্ছা ম্যাম, তাহলে আবার চেষ্টা করে দেখবো। আচ্ছা, আচ্ছা ma'am। আচ্ছা, শুধু ফ্রেন্ড না, এখানে আমাদের অনেকগুলো গ্রুপ আছে। আমাদের ব্যাবিলনে পোস্ট 2বার আসছে, ফাইবার এখানে 2বার দরকার নেই। এখানে যদি এই যে এইটা থাকে, একটা থাকলেই হবে, যে কোনো একটা রাখেন ফাইবার। আর আচ্ছা মার্জিনের দিকটা খেয়াল রাখতে হবে, এই যে ডিজাইনটা পুরো আপনি যেখানে দিয়েছেন এটা কিন্তু অনেক নিচে চলে আসছে, উপরের দিকটা ফাঁকা, এটা আরো উপরে যাবে, উপরের দিকে উঠাই দেন। আর একটু ডান দিকে সরান, ডানের দিকে অনেক ফাঁকা, একটু ডানে, আরো উপরে। হ্যাঁ, আর একটু ডান দিকে সরান, আর একটু ডান দিকে সরান। হ্যাঁ, আর একটু উপরে, আরো, ব্যাস, ঠিক আছে। এখন এই যে ডিজাইন বাই ফ্রিপিক লেখা আছে না, এই অংশটুকুতে একটা সিলেকশন নিয়ে এখানে একটা কালার দিয়ে দিন, সাদা কালার দিয়ে দেন, তাহলে বোঝা যাবে না। আর কালারটা এখান থেকে আগে আইড্রপার দিয়ে কালার নিয়ে নিবেন, তাহলে ফরগ্রাউন্ডে ওই কালারটা চলে আসবে। তারপর এখানে সিলেকশনটা নিবেন, ওইভাবে সিলেকশন লেসও দিয়ে নিতে হবে না, রেক্টাঙ্গেল নেন, মার্কিউ সিলেকশন আছে না, রেক্টাঙ্গুলার মার্কিউ দিয়ে নিলে এই অংশটুকু সিলেকশন করে সাদা কালারটা দিয়ে দিবেন। তবে তার আগে সাদা কালারটা পিক করেন, এটা তো এইটা না, তো সিলেকশন নেন। সরি। হ্যাঁ, এই অংশটুকুতে এখন সাদা কালার দিতে হবে, আগে আইড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে নেন। আইড্রপার টুল কোথায়? হ্যাঁ, আইড্রপার দিয়ে আগে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা নিয়ে নিলেন। হ্যাঁ, এবার কালার অ্যাপ্লাই করেন।
ওইভাবে না, ফরগ্রাউন্ডের কালার কিভাবে দেই? ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে কিভাবে? অল্টার ব্যাকস্পেস। হচ্ছে না তো। আপনি লেয়ার সিলেক্ট করছেন? Hello? কোনো লেয়ার কি সিলেক্ট আছে? জি না না। উপরের কোনো একটা লেয়ার সিলেক্ট করেন। যে লেয়ারে কাজ করছেন সেই লেয়ার সিলেক্ট করলেও হবে। হ্যাঁ, এবার অ্যাপ্লাই করেন। তাও তো হচ্ছে না আপু। এটা তো মাস্কিং করা, অন্যটাতে যান। হ্যাঁ, এখন ঠিক আছে। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন। আপু আরেকটা করছিলাম, এইটা যদি দেখতেন, এইটা কি শুধু এই একটা পিক দিয়ে হবে? হ্যাঁ, দেয়া যাবে, সমস্যা নেই। তবে আপনার অর্ডার আসলে আপনি কাজ করে দিতে পারবেন তো? নেগেটিভ রিভিউ আসলে কিন্তু তখন সেটা জি জি সমস্যা।